২৫ ফিট বাই ২৮ ফিটের জায়গার মধ্যে প্রিয় বন্ধুরা খুবই সুন্দর আধুনিক মানের একটি ৩ তলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রতিটি ফ্লোরে থাকবে ২টি বেডরুম, ২টি বাথরুম, একটি কিচেন রুম, একটি ড্রয়িং রুম সেপারেট, একটি ডাইনিং রুম সেপারেট, একটি ব্যালকনি থাকবে। গ্রাউন্ড ফ্লোরে থাকবে ২টি দোকান দিয়ে। প্রিয় বন্ধুরা, আরবান হাউস ডিজাইন খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছে। আজকে দেখতে পাচ্ছেন ২৫ ফিট বাই ২৮ ফিটের জায়গার মধ্যে আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব। এই বাড়িটি ৩ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সবকিছু এ টু জেড আপনার সাথে শেয়ার করব। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরবান হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, আরেকটি সুন্দর ৩ তলা বাড়ি নিয়ে আসছি। অল্প জায়গা, ২৫ ফিট বাই ২৮ ফিটের জায়গার মধ্যে ৩ তলা বাড়ির ডিজাইন। গ্রাউন্ড ফ্লোরে ২টি দোকান আমরা অ্যাড করেছি। ফার্স্ট ফ্লোরে গিয়ে থাকবে ২টি বেডরুম থাকবে, ২টি বাথরুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, একটি সেপারেট ড্রয়িং রুম, একটি সেপারেট ডাইনিং রুম, একটি ব্যালকনি থাকবে। সুন্দরভাবে আজকের এই প্রজেক্টটি করেছি আমরা মোহাম্মদ বিল্লাল হোসেন নামে নরসিংদীর এক ভদ্রলোকের জন্য। আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। সেজন্য স্ক্রিনে দেখুন নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি করা রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনি যতটুকু স্বল্প জায়গা হোক অথবা বৃহৎ জায়গা হোক, যে কোনো প্রকার জায়গার মধ্যে আপনি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। এই বাড়িটি বাংলাদেশের বর্তমানে নরসিংদী জেলায় হচ্ছে, যেখানে ভূমিকম্প প্রবণ একটি জোন নতুন করে ক্রিয়েট হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেখানে হচ্ছে। তাহলে বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই ইকোনমিক্যাল, টেকসই এবং ভূমিকম্প সহনশীল বাড়ি আমাদেরকে করতে হবে। আল্লাহর প্রাকৃতিক জিনিসটাকে যতটুকু রেজিস্ট করা যায় সেটা আমাদেরকে চিন্তা করে ডিজাইন করতে হবে। তা না হলে আমাদের কষ্টের টাকাগুলো বৃথা চলে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে টপ ভিউ। খেয়াল করে দেখবেন 2টি বেডরুম বাম পাশে রেখেছি আমরা, পিছনে ডান পাশে কিচেন রুম রেখেছি, আবার ডান পাশে একটা টয়লেট, সামনে একটি ব্যালকনির সাথে টয়লেট প্লাস ব্যালকনি। সব কিছু মিলিয়ে এই জায়গাটাকে কিভাবে সাজাতে হবে, কিভাবে করলে আমাদের সব কিছু গুছালো হয়, প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা আমরা রেখেছি। চমৎকার একটা বাড়ি করেছি। স্বল্প জায়গা, মাত্র 25 ফিট বাই 28 ফিট জায়গার মধ্যে 3 তলা ফাউন্ডেশন দিয়ে মাত্র 9টি কলাম দিয়ে আমরা এই বাড়িটি কমপ্লিট করেছি। প্রিয় বন্ধুরা, ছোট্ট রিকোয়েস্ট করব, মডার্ন হাউস ডিজাইনের এই বাড়িটি যদি আপনার ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনার মন্তব্যের ঘরে আপনার মতামতটা আমাদেরকে জানাবেন। আমরা উৎসাহ পাবো, পরামর্শ পাবো। আমাদের পথ চলাটাকে সহজ করে দেওয়ার জন্য আপনাদের এক একটা পরামর্শ আমাদের জন্য অনেক অনেক উপকার বয়ে নিয়ে আসবে। প্রিয় বন্ধুরা, আরবান হাউস ডিজাইন দীর্ঘ পথ চলায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি। একটি বাড়ির শুরু থেকে কিভাবে কাজ করতে হবে, কোথায় কলাম বসবে, কলামের সাইজ কেমন হবে, সব কিছু এ টু জেড আমরা আমাদের ক্লায়েন্টদেরকে প্রোভাইড করে থাকি। তো আপনারা চাইলে আপনাদের জমির আলোকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ইনশাল্লাহ। সেজন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন, সেই স্বপ্নকে সহযোগী হওয়ার জন্যই আরবান হাউস ডিজাইন আপনার পাশে আছে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। চমৎকারভাবে আমরা ড্র করেছি, দেখতে পাচ্ছেন। 25 ফিট বাই 25 ফিট টোটাল জায়গা। আমরা ক্যান্টিলিভার হিসেবে আরও 3 ফিট 5 ইঞ্চি জায়গা আমরা নিয়েছি ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট দিয়ে। সিঁড়ির নিচ দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা এইদিকে ড্রয়িং রুম পাবো, এটা পাবো ডাইনিং স্পেস পাবো, পাশে কিচেন রুম, এই পাশে বেড, টয়লেট, একটা কমন টয়লেট। 10 ফিট বাই 11 ফিটে 9 একটা বেডরুম, আর একটা 10 ফিট বাই 12 ফিট বেডরুম। এই বেডরুমের সাথে ব্যালকনি অ্যাড করেছি, ব্যালকনি থেকে একটি টয়লেট আমরা অ্যাড করেছি। আপনি দেখেন, আপনি বের করতে পারবেন না যে 1 ইঞ্চি জায়গা আমরা এখানে নষ্ট করেছি। প্রতিটি রুমে ইঞ্জিনিয়ারিং ফাংশনগুলোকে আমরা ঠিক রেখে অপটিমাইজেশন করেছি। আমরা কীভাবে আর্কিটেকচারাল ফাংশনগুলো ঠিক রাখা যায়, কীভাবে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করা যায়, সব দিক দিয়ে আমরা গবেষণা করে প্ল্যানটাকে এভাবে সাজিয়েছি। আলহামদুলিল্লাহ, বর্তমানে এই কাজটি চলমান রয়েছে। আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। বর্তমানে ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি করবেন তো বিপদে পড়বেন, তাই এই কাজটা কোনোভাবে হেলে ফেলে দিবেন না। আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, বাংলাদেশ ল মেনটেন করে ডিজাইনগুলো করে থাকে। একটি বাড়ি যেহেতু একজন মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে, সেফটি সিকিউরিটি এনশিওর করতে হবে সেখানে। সেক্ষেত্রে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখুন নাম্বারে কল করবেন। আমরা আমাদের টিম দিয়ে আমরা আপনাদের ডিজাইনগুলোকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ।
সম্মানিত ভিউয়ার্স, 709 স্কোয়ার ফিটের জায়গা মাত্র। বিল্লাল সাহেবের 709 স্কোয়ার ফিট জায়গা, 3তলা ফাউন্ডেশন। বাড়িটি হবে নরসিংদী অঞ্চলে। স্ট্রাকচারালটা আমরা সেভাবে করেছি, ভূমিকম্প সহনশীল একটি বাড়ি। এই বাড়িটি কলাম পর্যন্ত ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে 5,39,826 টাকা। আমি আবার বলি, এই বাড়িটির স্ট্রাকচারাল ডিজাইন একটু খরচ বেশি যাচ্ছে। কেন যাচ্ছে? অঞ্চল ভেদে ডিজাইনের খরচগুলো কম বেশি হয়। আমরা 80 টাকার অর্ডার দাম ধরেছি, কম বেশি হইতে পারে। ছাদ পর্যন্ত কাজ করতে খরচ পড়ে 2,65,413 টাকা। কলাম পর্যন্ত বেশি যাচ্ছে কেন? কারণ কলাম এবং বিমটাকে ফ্রেম স্ট্রাকচার বলা হয়, একটা স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে খুব মূল এলিমেন্ট। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ 2,20,210 টাকা খরচ পড়বে। আমরা যদি 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলার গাঁথনি প্লাস্টার চৌক আর গ্রিল কমপ্লিট করতে চাই, স্ট্রাকচার কমপ্লিট করতে 10,25,448 টাকা খরচ পড়ে। ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়ে 5,98,000 টাকা। সব কিছু মিলিয়ে 16,23,952 টাকার মধ্যে 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে পারবেন। নিচে 2টি দোকান আমরা রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। সব কিছু মিলিয়ে প্রিয় বন্ধুরা, এই বাড়িটি আমরা লোড ক্যালকুলেশন করে প্রপার ওয়েতে আমরা কাজগুলো করেছি। আপনিও চাইলে আপনার জমির আলোকে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরবান হাউস ডিজাইনের নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।